ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২ জুলাই থেকে চালু হওয়া নতুন ক্রেডিট কার্ডের নিয়ম নিয়ে। নতুন এই পরিবর্তনগুলো আপনার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আরবিআই নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে সমস্ত ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেম অর্থাৎ বিবিপিএস এর ব্যবহার করে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। তবে এখনো সব ব্যাংক এই নির্দেশিকা মানেনি। বর্তমানে মাত্র 8টি ব্যাংক এই সিস্টেম ব্যবহার করছে। আইসিআইসিআই ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের 100 টাকার বদলে 200 টাকা দিতে হবে। এছাড়া ব্যাংকে চেক বা নগদ তোলার ফি, চার্জ স্লিপ ইত্যাদির পরিষেবার চার্জও বদলে গিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের নিয়মেও বড় পরিবর্তন এনেছে। এখন থেকে এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডাররা সরকারি লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট পাবে না। এই নিয়ম 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, অর্থাৎ অলরেডি এটি কার্যকর হয়ে গেছে। তো এই মুহূর্তে একটি সবথেকে খারাপ খবর, যারা কম বেশি এসবিআই এর ক্রেডিট কার্ড ইউজ করেন তারা কিন্তু একটা রিওয়ার্ড পয়েন্ট পান এবং সেই রিওয়ার্ড পয়েন্টটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে গভর্নমেন্ট পেমেন্টটা করে থাকেন, সেখান থেকেও যে রিওয়ার্ড পয়েন্টটা আসতো সেই রিওয়ার্ড পয়েন্টটা কিন্তু আমরা আর পাবো না। নন গভর্নমেন্ট পেমেন্টেই শুধুমাত্র রিওয়ার্ড পয়েন্ট পাবো। এবার চলে আসছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দিকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুপে প্লাটিনাম ডেবিট কার্ডের নিয়মও বদলে গেছে। এখন থেকে প্রতি 3 মাস অন্তর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া যাবে। আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস বছরে 2 বার পাওয়া যাবে। দৈনিক নগদ তোলার সীমা 1 লক্ষ এবং ই কমার্স লেনদেনের দৈনিক সীমা 3 লক্ষ করা হয়েছে। নেক্সট জেনে নেব অ্যাক্সিস ব্যাংকের কার্ডের কি পরিবর্তন এসছে। অ্যাক্সিস ব্যাংক 11,603 কোটি টাকার সিটি ব্যাংকের ব্যবসা অধিগ্রহণ করেছে। ফলে সিটি ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ড এখন অ্যাক্সিস ব্যাংক পরিচালনা করবে। এই স্থানান্তর 2024 সালের 15 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই ছিল ক্রেডিট কার্ডের নতুন নিয়ম নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। নতুন নিয়মগুলি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।